আমাদের ফরিদপুরের বিখ্যাত যে রস, হ্যাঁ আমরা এখন রস খাবার যাবো। তাই রস খাবো, চুরে করে খাবো না, যেহেতু আমাদের নিজেদের গাছ আছে, তাই আমরা নিজেদের গাছ থেকেই খাবো। হ্যাঁ সকালে খেয়ে আসছে, এখনো কিছু খাবো। তো এই যে আমাদের গাছ, আমি এই গাছ যখন আর কি বাড়ি ছিলাম, যখন ঢাকায় ছিলাম না, তখন এই গাছ আমি কাটছি। হ্যাঁ তো এখন দেখবো গাছ থেকে রস কিভাবে নামায়, আপনাদের দেখাবো আর কিভাবে খায়। হ্যাঁ না, খাওয়া সবাই পারবে, খাওয়া সবাই পারবে। তোমার এটা দেখাতে হবে না। এই যে বড়ই খাওয়া লাগছে, বড়ই কেবল বাগান থেকে আনলাম। হ্যাঁ এখন গাছ থেকে আমরা খাবো, গাছ থেকে নামায় রস খাবো। অনেকদিন ধরে উঠে না, তাই অভিজ্ঞতা নাই। রস কিন্তু খুব মিষ্টি। আমরা আসছি এমন টাইমে, এখন দুপুর বেলা প্রায় 12টার দিকে। এখন কেউ সকালবেলা রস পাড়া হয়ে গেছে। তারপরে অনেক রস পড়ছে, দেখেন অনেক রস পড়ছে। আপনারা চাইলে আইসা খাইতে পারেন, অনেক রস। একটু খাইয়া দেখি, অনেক সুন্দর ঘ্রাণ। এই তো পাশে বাগান, এটা পুরোটা বাগান, পুরো এরিয়াটা বাগান। পাট করি নাই রে। সেদিন এখানে ছন গাছ হয়েছিল, তো আগুন লাগিয়ে দিয়েছিল পুরানোর জন্য। তো হ্যাঁ সাইডে বাগান, তো বাগানের যত বড়ই গাছগুলো ছিল, পাশে অনেক বড়ই গাছ পুড়ে গেছে। ভিডিওতে নাও। এই যে রস কেমনে খায়, তাও নাই, পাট করি নাই, যেটা খায়। হ্যাঁ আর এ নিয়ে বাড়ি যাইতে হবে, তারপরে খাইতে হবে। আরো খেজুর গাছ আছে এই যে দিকে, অনেক খেজুর গাছ। হ্যাঁ এই যে খেজুর গাছ অনেক আছে। আমরা দেখি ওই বাগানে যাইয়া দেখি কি অবস্থা। হ্যাঁ আমাকে ওইটা, এখানে বাগান আরেকটা আছে, পুকুর আছে, পাশে বাগান আছে। আমরা যাইতেছি, আর আমি আর এটা হলো আমার বোন। হ্যাঁ বোন, তাই আমি আর আমার বোন যাওয়া লাগছে, দেখি বাগানের কি অবস্থা। ও আমের বইল দেখা যাওয়া লাগছে, ওই যে আমের বল হয়ে গেছে। হ্যাঁ আমের বল হয়ে গেছে। দেখি আম বড় হয়েছে নি, তাই আপনাদের একটু খাওয়া মানে আম এখনো হয় না, কয়দিন পরে আসলে পাবেন। এই দেখেন, আসবেন আপনারা। এই যে আম বড় হয়ে গেছে। আম ছোট ছোট কেবল ধরতেছে। হ্যাঁ এটা হলো আমাদের আর একটা বাগান, ওই পাশে একটা আছে, এই পাশেরটা হলো ছোট। হ্যাঁ ওই পাশেরটা ফরিদপুরের ভিতরে অনেক বড় বাগান আমাদের। এই যে আমের কলম কাটা হয়েছে, এই যে কলম কাইটা নতুন ভাবে, মানে এইখান থেকে চারা উৎপাদন করে আমরা বিক্রি করি। নার্সারি আছে আমাদের, তো নার্সারি থেকে আমার বাবা বিক্রি করে। হ্যাঁ এই যে পুরানো স্মৃতি মনে ভালো। হ্যাঁ এই যে মেশিন, আমি যখন বাড়িতে থাকতাম এই মেশিন দিয়া। হ্যাঁ তাই এটা তো এখনো পুকুর ছিল, পুকুর হয়ে গেছে, মানে বাগান ছোট করে ফেলাইছে তো এখন, তো এটা পুকুর হয়ে গেছে। মাছ চাষ করা হয় এখানে মাছ চাষ করে। তাই পাশ দিয়ে গাছ লাগাই দিছে। আগে এটা সম্পূর্ণ বাগান ছিল। হ্যাঁ তাই আমি ধান চাষ যখন করতাম আর কি বাড়িতে, তাই এটা মেশিনে সকালবেলা স্টার্ট দিতাম, কাজ করতাম, পড়াশোনা করতাম। চাষ করতে পারো? হ্যাঁ আমি চাষাবাদ করতে পারি, অনেক সুন্দর পারি। হ্যাঁ এই যে জমিটা, এই যে দেখাবা লাগছি, এই যে জমিটা। হ্যাঁ এই জমিটা সম্পূর্ণ আমি ধান চাষ করতাম আমি যখন এলাকায় ছিলাম। অনেক বড় জমি। হ্যাঁ প্রায় 2.5 বিঘা। এই জমিটা এখন কিল পড়ে রয়েছে, মানে কিছু চাষাবাদ করা হয় না, যেহেতু বাড়ি থাকি না, বাবা পারে না। এইগুলা করতে করতেই তো অনেক টাইম লেগে যায়। হ্যাঁ তো এইগুলা করবে কি, তো করবো ইনশাল্লাহ, যদি কোনোদিন বাড়িতে আসি তো চাষাবাদ করবো। এই যে বাগান, পুকুরে, এই যে ওদিকে যাইতে হবে, পুকুরের ভিতর দিয়ে এদিক দিয়ে। অনেক সুন্দর আমাদের গ্রামের আবহাওয়া, অনেক সুন্দর, ঘোরার মতন একটা এলাকা। হ্যাঁ মানে থাকা প্লেসটা অনেক সুন্দর, ভালো লাগে। যেদিনকে সাপ্তাহিক বন্ধ পাই আমরা, সেদিনকে চলে আসি আমাদের এই গ্রামে। হ্যাঁ গ্রামে আসলে মানসিকভাবে অনেকটা শান্তি মেলে। হ্যাঁ এই যে আসছি,
বাগান। কেবল পেয়ারার নতুন কলি ছাড়ছে তো এগুলা থেকে দেখো, আবার দেখো, ফুল বাসা- বাইরে কিছুদিন বাসা পরে হলো। বাঁধছে, বাসা বাঁধছে হ্যাঁ। পাখিতে, ওই পেয়ারা গাছে, ওই পেয়ারার পাতা ওই যে বাসা বাঁধছে, এই যে পেয়ারার গাছ কাইটা এই যে বাসা বাঁধছে পাখিতে, এখানে পাখি থাকে। হ্যাঁ, মানে টোটালে ন্যাচারাল অনেক সুন্দর। এই যে একটা। আমাদের বাগানটা ঘোরার মতো একটা জায়গা, হ্যাঁ, এই এলাকার মধ্যে। তাই আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর প্রয়োজনে যে কোনো প্রয়োজনে নক এটা দিবেন। দেখাও, এটা দেখাও। কোনটা এটা না দেখাবো, তুমি বলছো তাই দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বাগান, অনেক বড় বাগান, আপনার দেখানো দেখাইতে শেষ করা যাবে না। মানে দেখাইলে, বাগান দেখাইলে সময় লাগবে কমসে কম 15-20 মিনিট। এত বড় বাগান এমনি পর্যন্ত হাইটে যাওয়া যাবে না, এত বড় ভিডিও তো হ্যাঁ। সম্ভব না। সম্ভব না।